এত সহজ একটি টেস্টি নাস্তা যে সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে ঝটপট খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর একদিন বানিয়ে খেলে প্রত্যেকদিন এই নাস্তাটি খেতে মন চাইবে। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব একটা কাঁচা ডিম, দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, দিয়ে দেব 1 চামচের মতো টক দই। ময়দার সাথে ডিম আর টক দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ডো রেডি করে নেব। কোনো রকম জল ছাড়া 1 কাপ ময়দার সাথে 1 চামচ টক দই আর একটা ডিম দিয়েই কিন্তু আমার ময়দার ডোটাকে খুব সুন্দর করে মেখে নেওয়া যাবে। আপনারা যদি ময়দাটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিম আর টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার অন্য একটি বোলের মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ময়দা, দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল। আমি এখানে রান্নার জন্য যে তেলটা ব্যবহার করি সেই সাদা তেলটাই এখানে দিলাম। আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও এই ময়দাটিকে মেখে নিতে পারেন। তো আমি একটি মিশ্রণ রেডি করে নিয়েছি, এই মিশ্রণটি এক সাইডে রেখে দেব। এবার 5 মিনিটের যে ডোটা রেখে দিয়েছিলাম রেস্টে, সেই ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে বড় বড় দুটো লেচি কেটে নেব। এবার একটা বড় লেচি নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি গোল রুটির মতো করে বড় করে পাতলা করে বেলে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি খুব সুন্দর করে বড় আর পাতলা করে বেলে নিয়েছি। এবার যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম ময়দা আর তেলের, মিশ্রণটি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে আমি রুটির চারিদিকে মিশ্রণটি খুব ভালোভাবে লাগিয়ে নেব। রুটিটাকে এক ধার দিয়ে রোলের মতো করে পাকিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। লম্বা রুটিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে গোল করে নেব। এবার ছোট্ট একটি লেচি নিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে গোল করে বেলে নেব। এই একই প্রসেসে বাকি নাস্তাগুলোও রেডি করে নেব। সুন্দর করে বেলে নিয়েছি, বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এবার 1 চামচের মতো তাওয়ায় তেল গরম করে নিয়ে এগুলো উল্টে পাল্টে লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু সময় ধরে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। 2 সাইড উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এই একই প্রসেসে বাকিগুলোও রেডি করে নিলাম। যখনই এই নাস্তাটি খেতে মন চাইবে তখনই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই সুন্দর নাস্তাটি। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এতটাই মজাদার আর টেস্টি যে একবার খেলে বারবার বানাবেন। এই নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।